মাধবের এই বইটি আমাদের কিন্তু মাটির স্তরে চৈতন্যদেবকে, তৃণমূল স্তরে চৈতন্যদেবকে তিনি যেভাবে দেখেছেন, তার চোখের দেখায় তিনি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেটি কি শুধু কথার কথা নয়, তার দৈনন্দিন জীবনে যেমন ঈশ্বর সাধনা ছিল, তেমনি মানব সংযোগও ছিল একটি পরম ব্রত। সেটি কিভাবে তিনি পালন করতেন? ওই যে তার যে সংকীর্তন ধর্ম, তিনি নিজে একটি দল গড়েছিলেন, সেখানে পঞ্চসখা ছিলেন, জগন্নাথ, বলরাম, যশবন্ত, অচ্যুতানন্দ এবং শিশু অনন্ত। এই পঞ্চসখা মিলে এবং আরও সহস্র অনুগামী মিলে তিনি উড়িষ্যার পথে প্রান্তরে অবহেলিত, দরিদ্র, তথাকথিত অসুচি, অসবর্ণ মানুষদের মধ্যে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন এবং এক সাংগীতিক মহা মিলন ক্ষেত্র রচনা করার চেষ্টা করে গেছেন, যাতে সনাতনীরা আবার একত্রিত হতে পারে, প্রেমবন্ধনে আলিঙ্গিত হতে পারে পরস্পরের সঙ্গে। আমরা গবেষণা সূত্রে এই বইটি যেমন চর্চা করেছি, তেমনি আমরা এই বইটির বাস্তব প্রয়োগের ক্ষেত্রটিও খুঁজে বেরিয়েছি। যেমন কৃষ্ণদাস কবিরাজ বলেছেন যে জীবনের শেষ 24টি বছরের মধ্যে দ্বাদশ অর্থাৎ 12 বছর তিনি দিব্যোন্মাদ অবস্থায় নাকি তার কেটেছিল। কথাটি যে আদৌ সত্য নয়, সেটি আমরা বর্তমান যুগেও তার প্রমাণ পাই। আমরা এই গবেষণা সূত্রে শুধু যে বিভিন্ন উড়িষ্যার বিশ্ববিদ্যালয়, রাভেনশা বিশ্ববিদ্যালয় বা কলিঙ্গ বিশ্ববিদ্যালয় বা বহরমপুর বিশ্ববিদ্যালয় বা সম্বলপুর বিশ্ববিদ্যালয়, এরকম অগণিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিহাস বিভাগ বা ওড়িয়া বিভাগেই যোগাযোগ করেছি মানিগুণী কৃতবিদ্য অধ্যাপকদের সঙ্গে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন মঠ মন্দিরেও গেছি, গিয়ে সেখান থেকে যা তথ্য পেয়েছি তাতে বোঝা যায় যে চৈতন্যদেব এই 24টি বছর, তার মধ্যে 6 বছর তার পরিক্রমায় কেটেছিল, আর বাকি সময়টুকু তিনি মানব প্রেমে সমাজকে উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে গেছেন। এবং এই কাজে তিনি ধনী নির্ধন উচ্চ নীচ কোনো কিছু কিন্তু ভেদ রাখেননি। তিনি কিন্তু দিব্যোন্মাদ অবস্থায় 12টি বছর কাটাননি। তিনি সাধন ভজনে মগ্ন থাকতেন একটা নির্দিষ্ট সময়। আসলে তার একটা রুটিন ছিল, তার একটা দিনলিপি ছিল। এই সময়টুকু আমি সাধন ভজন করব, বাকি সময়টুকু আমি মানব সংযোগ করব। কিভাবে? আমি বলবো, মানুষ তোমরা যারা আছো, তোমরা কেউ কিন্তু অবমানব নও, তোমরাও মহামানব। মানুষ কর্মের গুণে সে ব্রাহ্মণত্ব অর্জন করে, বর্ণের গুণে নয়। এইভাবেই তিনি মানুষকে সঞ্জীবিত করার চেষ্টা করেছিলেন। রাসবিহারী মঠের অধ্যক্ষ আমাকে জানিয়েছেন যে তিনি চৈতন্য জীবন কথা নানা সূত্র থেকে, ওড়িয়া বিভিন্ন তথ্যসূত্র থেকে তিনি নিরূপণ করেছেন, কিন্তু সেগুলো সবই উড়িয়া ভাষায় লেখা। সেগুলিকে আমি বলেছিলাম যে এগুলোকে আপনি তর্জমার ব্যবস্থা করুন, অন্তত ইংরেজি বা হিন্দিতে। তো ওরা কিন্তু একটু ভয় পান, কারণ কিছু এমন সত্য সেখানে আছে চৈতন্য জীবন কথায়, সেটা প্রকাশ পেলে হয়তো কোনো সামাজিক অঘটন ঘটে যেতে পারে। এই ভয় হয়তো তারা বলেন না। যে দিব্য পুরুষ রূপে চৈতন্যদেব চিহ্নিত হয়ে আছেন বাংলায়, সেটিকে তারা খুব বেশি ছড়িয়ে দিতে চান না। আমরা এটা বলছি না যে চৈতন্যদেব দিব্য মানব ছিলেন না, অবশ্যই তিনি যুগ থেকে অনেকখানি প্রাগ্রসর ছিলেন, তার দূরদৃষ্টি ছিল অসামান্য। কারণ তিনি বুঝছিলেন সনাতন ধর্ম কিন্তু ক্রম বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এই জাত ভেদ প্রথা বা সূচি অসুচি বা ধনী নির্ধন প্রথা, এই সমস্ত কিছু কিন্তু এই সনাতন ধর্মকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মনুস্মৃতি কিংবা লক্ষণ সেন বা বল্লাল সেনের যে গ্রন্থগুলি, সেন রাজারা একটা সময় সমাজকে বাঁধবার জন্যে যে নিষ্ঠুর প্রথা তারা প্রচলন করবার চেষ্টা করেছিলেন, সেই নিষ্ঠুর প্রথাকে দূরীভূত করতে হবে। আর ব্রাহ্মণরা কী করেছিলেন? নানা বিধি দিয়েছিলেন। এই বৈধি মতের পরিপন্থী হয়ে চৈতন্যদেব নির্মাণ করলেন রাগানুগা মার্গ। এটা তো আমরা অনেকেই জানি, যেমন তার নামে প্রচারিত যে সাধ্য সাধন তত্ত্ব বা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এগুলো বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি। কিন্তু তা সত্ত্বেও আমরা বলছি যে প্রতিদিনের যারা আম জনতা, সে আম জনতাকে তিনি আপন করে নেওয়ার জন্যে তাদের ঘরে তিনি থেকেছেন, তাদের সঙ্গে একসঙ্গে ঘুরে বেরিয়েছেন গ্রামে গঞ্জে, এবং একটাই কথা বলে বেরিয়েছেন, শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। ওই জগন্নাথ মন্দিরে তোমাদের প্রবেশাধিকার নেই, কোনো দুঃখ নেই,
তোমাদের ঘরে ঘরে জগন্নাথ আছেন এবং তোমাদের হৃদয়ে জগন্নাথ আছেন। সেই জগন্নাথকে স্মরণ করে তুমি তোমার কর্মে ব্রতী হও। ধর্ম পালনের জন্য তোমার তিথি নক্ষত্র মানার দরকার নেই। তুমি কিন্তু তোমার যে ধর্ম, তোমার যে কর্ম, সেই কর্মে ব্রতী হও, তাতেই তোমার ধর্মে মতি হবে। তুমি যদি ছুতোর হও, তুমি যদি কামার হও, তুমি যদি কুমোর হও, তুমি যদি অন্য কোনো বৃত্তিজীবী হও, সৎ পথে থেকে তুমি ঈশ্বরকে ভরসা করে, ঈশ্বরকে স্মরণ করে, তোমার অন্তরে নিহিত থাকা যে পরমেশ্বর, তাকে স্মরণ করে সৎ পদ্ধতিতে তুমি এগিয়ে যাও। যখন জন্মেছ তখন একদিন তোমার এই জীবন শেষ হবেই, কিন্তু জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, এই মন্ত্রে তিনি সবাইকে উজ্জীবিত করেছেন। আজকে আসুন আমরা যদি উড়িষ্যার পথে প্রান্তরে যাই, গিয়ে দেখব যে কিভাবে সেখানে আর্থসামাজিক উন্নয়ন ঘটে চলেছে। তার বীজটি কিন্তু বুনে দিয়েছিলেন এই চৈতন্যদেব। আজকে অনেকেই হয়তো সে ইতিহাস জানেন না, জানার চেষ্টাও করেন না, কিন্তু মাধব সেই কথাটি বলে দিয়ে গেছেন। মাধব বলেছেন যে ইনি কিন্তু শুধু ঈশ্বরকে বুকে করে দিন কাটাতেন না, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই ছিলেন তার অত্যন্ত আপনজন। তার নিজের বিদ্যা, তার নিজের বংশের গৌরব সমস্ত কিছু বিসর্জন দিয়ে তিনি ওই আম জনতাদের সঙ্গে মিশে গিয়ে তাদেরকে উষ্ঠিত জাগ্রত মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। সেই মন্ত্র কিন্তু আজও উড়িষ্যার পথে প্রান্তরে ধ্বনিত হয়ে চলেছে। আজও সেই আর্থসামাজিক উন্নয়নগুলি দেখলে উড়িষ্যাকে কে বলবে এক পিছিয়ে থাকা রাজ্য? তারা কিন্তু চৈতন্যদেবকে স্মরণ করে তাদের নিজের কর্মযজ্ঞে যেভাবে এগিয়ে চলেছেন, তা আজও আমাদের সকলের প্রেরণাস্থল। পরিশেষে যে দু চারটি কথা না বললে চৈতন্য আন্দোলনটিকে সম্পূর্ণ ধরা যায় না, সে আলোচনায় আমরা প্রবৃত্ত হতে পারি। বস্তুতপক্ষে চৈতন্যদেব তার ব্যক্তিসত্তা ছাড়িয়ে যুগস্রষ্টা হয়েছিলেন শুধু ওই সংকীর্তন ধর্মেই নয়, তিনি বৈষ্ণব তাত্ত্বিকতা এবং দার্শনিকতাকে সংবদ্ধ করে যে নূতন বিধান তৈরি করলেন, তার জন্যই তিনি কিন্তু সমগ্র সাহিত্য জগতে, সংস্কৃতি জগতে অমর হয়ে থাকবেন। সেটি কি, তার ছোট্ট করে যদি আমরা পরিচয় নিতে চাই, তাহলে বলবো ওই যে তিনি শ্রীক্ষেত্রে গেলেন, গিয়ে তারপরেই তিনি ভারত পরিক্রমায় বেরিয়ে পড়লেন। এই ভারত পরিক্রমায় বেরিয়ে তিনি রামকেলিতে এসেছিলেন, গৌড়ের কাছে রামকেলি নামক স্থানে। সেখানে ওই দবির খাস এবং সাকর মল্লিক নামে দুজনের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীকালে তিনি তাদের সঙ্গে নিয়ে আসেন এবং রূপ সনাতন নামাঙ্কিত করে বৃন্দাবন ধামে প্রেরণ করেন। কি উদ্দেশ্য নিয়ে? যে সেখানে তারা এই নব্য বৈষ্ণব ধর্ম আন্দোলন, সেই ধর্ম আন্দোলনটিকে তারা আরও বেশি তাত্ত্বিক এবং দার্শনিক আদর্শে মণ্ডিত করবেন। আমরা সেই কারণেই দেখি রূপ সনাতন এবং তার সঙ্গে আদিসপ্তগ্রামের জমিদার পুত্র রঘুনাথ দাস, গোপাল ভট্ট এবং রঘুনাথ ভট্ট প্রমুখ ষড় গোস্বামীরা এবং তাদের অনুগামী হয়ে আরও অসংখ্য পণ্ডিত মানুষেরা তারা বৃন্দাবনে সমবেত হলেন। বৃন্দাবনের মাটি পবিত্র, সেই ব্রজের মাটিতে রচিত হলো গৌড়ীয় বৈষ্ণব দর্শন। সে দর্শন আজও সমগ্র বৈষ্ণব সমাজকে আলোকিত করে উজ্জীবিত করে চলেছে। আমরা জানি রূপ গোস্বামী একজন বড় দার্শনিক। তিনি শুধু যে উজ্জ্বল নীলমণি গ্রন্থটি রচনা করেননি, তিনি বিদগ্ধ মাধব এবং ললিত মাধব নাটকের মাধ্যমে এবং আরও অনেক পদ্য সংকলনের মাধ্যমে বা সনাতন গোস্বামী তার পদ্যাবলীর মাধ্যমে বহু হারানো বৈষ্ণব পদ, মহাজন পদ, সেগুলিকে সংকলন শুরু করলেন। শুরু হলো এক নতুন কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞকে যদি বিস্তারিতভাবে আলোচনা করতে হয়, তাহলে আমাদের আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো সেই কারণেই আমরা খুব সংক্ষেপে বলতে চাই যে এ শুধু এক কর্মযজ্ঞ নয়, এ এক রেনেসাস, অর্থাৎ শুধু নব্য ভাবনা চিন্তার সম্প্রসারণ নয়, পুরনো যা আমাদের রত্নমণি সেগুলিকে পুনরুদ্ধার করা, সেগুলিও তারা করেছিলেন। আর এই সূত্রে আরেকটি কথা না বললেই নয় যে বাংলায় তখন কি হচ্ছিল। বাংলায় তখন অদ্বৈত নিত্যানন্দ জনসংযোগের যে নূতন এক দিগন্ত উন্মোচন করলেন, তার ফলশ্রুতিতে জন্ম হলো অসংখ্য আশ্রম, আখড়া এবং ধর্মপীঠ। এগুলি শুধু বৈষ্ণব ধর্মান্দোলনের ক্ষেত্রেই বিশেষ অবদান রেখেছে তা নয়,
এগুলি কিন্তু বহু নিরন্ন, নিরাশ্রয় এবং অভাগা মানুষদের আশ্রয়স্থল হয়েছে। পরবর্তীকালে এখান থেকেই আমরা অসংখ্য কৃতবিদ্য মানুষকে পেয়েছি যারা বৈষ্ণব ধর্ম আন্দোলনের ক্ষেত্রটিকেই প্রসারিত করেননি, তারা মানব সেবায় নিজেদের আত্মনিয়োগ করেছিলেন। তো কাজেই আমরা বলতে পারি যে চৈতন্যদেব শুধু ব্যক্তি মানুষ নন, তিনি শুধু সমাজ সংযোগ করে বা তিনি যে শুধুমাত্র ধর্মতত্ত্ব আলোচনা করেই দিনাতিপাত করেছিলেন তা নয়। কর্মময় 24টি বছর, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজেকে সেই কর্মযজ্ঞে জড়িয়ে রেখেছিলেন। সুদূর বৃন্দাবন থেকে নীলাচলে প্রতিটি কর্মযজ্ঞের তিনি ছিলেন মূল নান্দিকার, মূল ঋত্বিক। কাজেই একদিকে তার অধ্যাত্ম জগৎ, অন্যদিকে তার সমাজ সংযোগ। বুদ্ধদেব যে বলেছিলেন একদা সংঘং শরণং, সেই সংঘকে তিনি স্মরণ করবার জন্যে, সংঘকে তৈরি করবার জন্যে নিজে ব্যক্তিগতভাবে আত্মনিয়োগ করেছিলেন। অন্যদিকে শাস্ত্র এবং সাহিত্যকে সমাবৃত করে এক নব্য যুগের তিনি স্রষ্টা হয়ে উঠেছিলেন। সেই কারণেই আমরা বলি ষোড়শ শতক শুধু ষোড়শ শতক নয়, সেটি হলো চৈতন্য যুগ। আমরা চৈতন্য রেনেসাঁস রূপে যা সাহিত্য সংস্কৃতিতে পেয়েছি তা হলো মূল এইটি, যে চৈতন্যদেব ছিলেন একজন কৃতবিদ্য পণ্ডিত। তিনি নেমে এলেন আম জনতার মধ্যে, তাদেরকে সহজবোধ্য ভাষায় প্রেমবন্ধনে আবৃত যেমন করলেন, তেমনি শাস্ত্রের বিধান দিয়ে, নব্য ব্যাখ্যা দিয়ে সকলের কাছে রাগানুগামার্গীয় এই সাধন পথ, বৈধি মার্গের পথ ছেড়ে যেভাবে তিনি নির্মাণ করলেন এবং করালেন, তা আজও আমাদের বিস্ময়ের সৃষ্টি করে। ধন্যবাদ। আরও যদি কিছু শুনতে আগ্রহী হন, এমনভাবেই আমি আপনাদের কাছে শোনাতে চাইব। নমস্কার।